হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। এখন আমরা কথা বলবো দ্য কনজিউরিং লাস্ট রাইটস বলে সিনেমাটাকে নিয়ে। যে সিনেমাটা আমি আজকে আইনক্স সহভূমিতে সকালবেলা দেখলাম। তো কেমন লাগলো এই সিনেমাটা? হিন্দি ডাবিং এর সঙ্গে দেখেছি। কেমন লাগলো সিনেমাটা? আমাকে অনেকে বলে যে হরর ছবি সবসময় ইংলিশ ডাবিং এর সঙ্গে দেখতে হয়, বাট আমার এটা বলতে কোনো অসুবিধা নেই। আমি অত ভালো ইংলিশে নই, তার জন্য আমি হিন্দি ডাবিং এ দেখেছি। তো এইটা কেমন হলো? এবার আমি আর একটা জিনিস বলি, আমার কনজিউরিং এর সবকটা পার্ট দেখা, বাট আমার যেহেতু ভালো করে মনে ছিল না সবকটা পার্ট, তাই জন্য আমি অ্যানাবেল কামস হোম, আমাকে একজন রেফার করে কি আমাকে অ্যানাবেলের, আমার যেহেতু সবকটা পার্ট দেখা, সেটাও আমার অতটা ভালো করে স্পষ্টভাবে মনে নেই। অ্যানাবেলের আমি লাস্ট পার্টটা দেখি, তারপর আমি এই সিনেমাটা দেখতে চাই। তো তোমরা যারা এই সিনেমাটা দেখতে যেতে চাইছো তারা একবার লাস্ট পার্টটা দেখে নিও অ্যানাবেল। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এক কথায় যদি বলতে বলো, আমি বলবো খুব মোটামুটি একটা সিনেমা এটা লেগেছে। কারণ এবার পজিটিভ এবং নেগেটিভ দিক, এখানে যদি প্রথম পজিটিভ দিক নিয়ে আমি যদি কথা বলি, প্রথমই পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার মধ্যে আমরা দুজন যাদেরকে মুখ্য চরিত্রে দেখেছিলাম তারা তো এখানে ভালো কাজ করেইছে, বা বাদ বাকি যারা যারা রয়েছে তারাও এখানে ভালো কাজ, খুব ভালো কাজ করেছে। এবং এই সিনেমাটার মধ্যে জাম্পস্কেয়ারের কিছু পোর্শন রয়েছে, সেগুলো সত্যিই খুব প্রশংসনীয়, সত্যিই খুব ভালো। সিনেমার মধ্যে যেরকম ভাবে গল্পটা শুরু হয়, যেরকম ভাবে আমরা কনজিউরিং এর পার্ট দেখে অভ্যস্ত, সেটাও কিন্তু ভালো লাগে। সিনেমার ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো, সিনেমার ফার্স্ট হাফটা দর্শক এনজয় করতে পারবে। এবং এই সিনেমাটার মধ্যে যেরকম ভাবে একটা যেরকম ভাবে একটা ফ্যামিলি স্টোরি থাকে, সেরকমের মধ্যে দিয়ে গল্পটা নিয়ে যেতে চেয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে গল্পটা কিন্তু ফার্স্ট হাফের অনুযায়ী কিন্তু ভালো। এবং ক্যামেরার কাজ হিসেবে আমি যদি বলি, এখানে ভূতের ছবিতে একটা বিশাল বড় একটা অবদান থাকে ক্যামেরার কাজ এবং কালার কারেকশনের। সেই দুটো খুব ভালো, এখানে খুব ভালোভাবে এই দুটোকে তুলে ধরা হয়েছে বা ফুটিয়ে তুলেছেন ডিরেক্টর। এবার এই ছবিটাতে মিউজিকের ক্ষেত্রে যদি একটু, বিজিএম এর ক্ষেত্রে যদি বলি, বিজিএমটাও ঠিক আছে, বিজিএমটা অসুবিধা হয় না। এবং প্রথম দিকের কিছু পোর্শন রয়েছে ফার্স্ট হাফে, যেটা খুবই ভালো। এবার যদি চলে আসি আমি নেগেটিভ পয়েন্ট, আচ্ছা প্রথমত আমি ফার্স্ট হাফে আমি যে পজিটিভ পয়েন্টগুলো বললাম তার বেশিরভাগটাই আমি বলেছি ফার্স্ট হাফ থেকে। তাহলে কি মানে কিছু নেই, মানে মানে আর কি কিছু পজিটিভ পয়েন্ট নেই? এটা হচ্ছে একদমই সত্যি কথা। কারণ ফার্স্ট হাফ যেটা আমরা দেখেছি, ফার্স্ট হাফের ক্ষেত্রে কি হয় যে ছবিটা অনেকটা ভালো থাকে, সেকেন্ড হাফ থেকে সেটা অনেকটা নেমে যায়। এই সিনেমাটার সেকেন্ড হাফ, সিনেমাটার এবং সিনেমার সেকেন্ড হাফে প্রচুর ফলস রয়েছে। যেরকম প্রথম হচ্ছে এই সিনেমাটা সেকেন্ড হাফের ক্ষেত্রে গিয়ে না অনেকটা নেমে যায়, অনেকটা পড়ে যায়। এই সিনেমাটা সেকেন্ড হাফে ভালোভাবে ওয়ার্কই করে না সিনেমাটা। এবং এই সিনেমাটার মধ্যে সেকেন্ড হাফে কিছু অনেক বোরিং পোর্শন ঢুকিয়ে দিয়েছে, যেটা সেকেন্ড হাফটাও অনেকটা বড় হয়ে গেছে, যেটা দরকার ছিল না। এবং এই সিনেমাটাতে আরেকটা, সেকেন্ড হাফের ক্ষেত্রে যে ভয় বা যেগুলো আছে সেগুলো যথেষ্ট, আমার আমার নিজের ক্ষেত্রে আমি বলছি, সেগুলো যথেষ্ট ইরিটেটিং লাগছে, সেগুলো নিতে পারা যাচ্ছে না। তাছাড়া সেকেন্ড হাফে যেখানে লাস্টে গল্পটা শেষ হয়, সেই গল্পটা আমার জন্য জমেনি, বা শেষটা আমার জন্য জমেনি, বা শেষটা আমার জন্য অন্তত ওয়ার্ক করেনি। এবং এখানে গল্প আকারে তো আমি কিছু বলিনি, কারণ গল্পটা বললে এটা স্পয়লার হয়ে যাবে। গল্প আকারে আমি কিছু বলিনি, যখন গল্পটা দেখবে, এই যে গল্পটা হয়েছে, গল্পটা খুব ভালো একটা গল্প, কিন্তু সেকেন্ড হাফে গল্পটা ফুটিয়ে তুলতে কোথাও গিয়ে ডিরেক্টরের কিছু প্রবলেম হয়েছে, বা সেকেন্ড হাফে কোথাও গিয়ে গল্পটা একদম ওয়ার্ক করে না, যেটা আমি বললাম সেকেন্ড হাফে গল্পটা ওয়ার্ক করে না। তাই সেকেন্ড হাফটা আমার একদম পোষায়নি। পুরো সেকেন্ড হাফটা জুড়েই আমি বলি, সেকেন্ড হাফটার খুব কম পোর্শন, হয়তো 15 থেকে 20 মিনিট হয়তো আমার ভালো লেগেছে, বাদ বাকিটা আমার পোষায়। এবার এই ছবিটা কি ওয়েল মেড একটা ছবি হয়েছে? হ্যাঁ, এই ছবিটা অনেক ছবির থেকে ভালো ছবি হয়েছে। দেখো হলে গিয়ে, অবশ্যই অনেকের দেখা হয়ে গেছে যারা কনজিউরিং সিরিজের ফ্যান। তোমরা প্রত্যেকে দেখো ছবিটা, হলে গিয়ে দেখে জানাও কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকে। টাটা।